কিন্তু আপনি কি বলতে পারেন যে আমি শরিয়া বিশ্বাস করি না? যদি বলতে হবে, আপনার কি কথা বলার কোনো রাইট আছে? আমি আশ্চর্য হয়ে যাই, আপনি এই বাংলাদেশের প্রথম সারির রাজনীতিবিদ কিছু নেতা আছে, বক্তব্য দেওয়ার সময় তারা কি খেয়ে বক্তব্য দেয় আমার মাথায় ধরে না। ঠিক না? বেড়ে জুড়ে বলেন। এদেশে 90 থেকে 92% মানুষ মুসলমান। আপনি এই দেশের মুসলমানদের ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত করে আপনি রাজনীতি করবেন, আপনার তো মাথার সমস্যা, চিকিৎসা করা উচিত। কিসের রাজনীতি আপনি করতে চান বাংলাদেশে? ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত দিয়ে আপনি কার রাজনীতি করতে চান? কে থাকবে আপনার পেছনে? মনে রাখবেন, গোটা তাওহীদপন্থী মুসলমানদেরকে খেপিয়ে তোলে আলেম ওলামাদেরকে আপনার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়ে রাজনীতি যদি করতে চান, স্বৈরাচারী হাসিনার থেকে শিক্ষা গ্রহণ করেন। আপনি আর কি মেকানিজম সাজিয়েছেন? আপনার চেয়ে হাজার লক্ষ গুণ গভীর মেকানিজম স্বৈরাচারী হাসিনা এই বাংলাদেশে তৈরি করেছিল। প্রশাসন থেকে শুরু করে, গোয়েন্দা বিভাগ থেকে শুরু করে, এনএসআই বলেন, ডিজিএফআই বলেন, এরপরে আপনি ডিবি বলেন, পুলিশ প্রধান বলেন, সেনাবাহিনী প্রধান বলেন, সমস্ত সেক্টরগুলোর মাথাগুলাকে দলীয় লুট দিয়ে শাসনের নামে শোষণ করেছে, মানুষদেরকে গুম করেছে, খুন করেছে। আলেম ওলামারা কোরআনের কথা মঞ্চে সাহস নিয়ে বলতে পারে না, জঙ্গিবাদের মামলা দিয়ে দিয়েছে। আলেমদেরকে এইভাবে রাষ্ট্রের শত্রু বানিয়ে, রাষ্ট্রের বোঝা বানিয়ে কতটুকু সম্মানিত হাসিনা হয়েছে আপনারা দেখতে পান নাই? এই দেশের কিছু নেতারা দেখি এখনো পর্যন্ত হাসিনার সুরে কথা বলে। কথা ঠিক নেবে? ঠিক। ছোট্ট একটা এক্সাম্পল দিই, মনে কেউ আঘাত দেবেন না, আলেম হিসেবে বলা দায়িত্ব। আর স্বৈরাচারী হাসিনার আমলে তো জেল খেটেছি, 6টা মামলার আসামি হয়েছি। সুতরাং ওর আমলে হাসিনাকে গুনি নাই, আর বর্তমানে গুনার কোনো টাইম আছে আমার? এই বাংলাদেশের গাজীপুর জেলাতে বিএনপির মামলার 1 নাম্বার আসামি হয়েছে আমি, হাসানুদ্দিন সরকার আমার মামলার 7 নাম্বার আসামি হয়েছে। 150 আসামি গাজীপুর মহানগরে। সবচেয়ে বড় মামলা টঙ্গীর সেই মামলা এখনো পর্যন্ত লোকেরা হাজিরা দেয়। সেই মামলার 1 নাম্বার আসামি আমি ছিলাম। মামলা তো খেয়েছে হাসিনারা বলে, কিন্তু ইসলামের কথা বলার ক্ষেত্রে, আদর্শের ক্ষেত্রে হাসিনার কাছে মাথা আমরা কেউ বিক্রি করি না। ঠিক না? বেরিয়ে জন্য বলেন। এক্সাম্পল দিয়া বলি ভাইরা আমার, আপনি বিএনপি না আওয়ামী লীগ না জাতীয় পার্টি না জামাত, এটা আপনার রাজনৈতিক আপনার পছন্দ, আমি এই পছন্দে হাত দেব না। কিন্তু একজন মুসলমান হিসেবে আপনার রাজনীতি, আপনার সমাজনীতি, আপনার সকল কিছুর ঊর্ধ্বে আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত, কোরআনের মহব্বত রাখতে হবে। রাজনীতি করতে গিয়ে আল্লাহর সম্মানে কি কম্প্রোমাইজ করা যাবে? একটু জোরে বলেন ভাই। রসুলের সম্মানে কম্প্রোমাইজ করা যাবে? এরকম বলার কোনো গুঞ্জাইশ আছে নাকি? যেহেতু আমার দলের নেতা বলেছে, আল্লাহরে না কিছু বলেই দিয়েছে, অসুবিধা নাই, এরকম সুযোগ আছে? না, কোনো সুযোগ নাই, এর কোনো সুযোগ নাই, গুঞ্জাইশ নাই। ফর এক্সাম্পল, মানিকগঞ্জের আবুল সরকার আল্লাহর সামনে 4টা অপবাদমূলক মিথ্যা কথা বলেছে। 1 নাম্বার বলেছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আউয়ালু মা খালাকাল্লাহুর রূহ, আউয়ালু মা খালাকাল্লাহুল আস, আউয়ালু মা খালাকাল্লাহুল ইশক। এগুলো নাকি আল্লাহর কথা, অথচ আল্লাহর নামে কসম করে বলি এগুলো একটাও আল্লাহর কথা নয়। আল্লাহর নামে কথা বলে আল্লাহর কি এক কথা আরেক কথার কোনোদিন বিরুদ্ধে যাবে? একটু জোরে বলেন আপনারা। আল্লাহর কথা কোনো ভুল হয়? ভুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? কোন উন্মাদ আর পাগল ছাড়া কি কল্পনা করতে পারে যে আল্লাহ তাআলা দ্বিমুখী কথা বলবেন? না। উন্মাদ, পাগল, গাঁজাখোর, মদখোর এবং লেভেল ছাড়া, ডেট এক্সপায়ার গাঁজাখোর ছাড়া কেউ এই কথা বিশ্বাস করতে পারে না যে আমার আল্লাহ এক মুখে 2 কথা কয়। কথা ঠিক টাইমে জুড়ে বলে। এই লোকটি বাউল গানের নামে আল্লাহর সাথে করলো বিয়াদবি, গেল এক। এরপরে বললে আল্লাহ এক মুখে কয় কথা বলবো, ওটা কি মুখ না অন্য কিছু? নাউজুবিল্লাহ, ওটা আর মুখে উচ্চারণ করা সম্ভব না। এরপরে সে মুখের দিকে ইঙ্গিত করেছে নিজের পাছার দিকে। চিন্তা করেন, আল্লাহর সামনে এত বড় গুস্তাখি করেছে, ও কি বাউল না ফাউল? দেখার কি সময় আছে আমাদের? এক কথা একদম পরিষ্কার, আল্লাহকে ব্যঙ্গ করেছে। কোন প্রকার রাজনীতি এই ক্ষেত্রে চলবে না, বরং এই ক্ষুধাদ্রোহীর পক্ষে যে কথা বলবে তাকেই জুতা পিটা করা হবে। আশ্চর্য হয়ে যায়, বড় রাজনীতিবিদ বলে ফেললেন
যে উগ্র ধর্মান্ধ গোষ্ঠী বাউলদের উপরে হামলা করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর এত বড় বাজে কথা বলে গালি দিল, তার মনে কষ্ট লাগে নাই, বাউলের জন্য এত মায়া লেগেছে তোমার। তাহলে মনে রেখো, তোমার ঠিকানা হাসিনার ঠিকানা হবে। পরিষ্কার বার্তা। আমি আমার সকল ভাইদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, কোরআন মাজিদের ছোট্ট একটা আয়াতে কারিমা আপনাদের সামনে আমি স্মরণ করাই দিব। এখন এটা মনে রাখবেন, টু দা পয়েন্ট। এটা যে আব্দুর রহিম আল মাদানী হুজুর বয়ান করেছে, এটা মনে রাখার কোনো দরকার নাই। আপনাকে আমি একটা আয়াত স্মরণ করাই দিব, কারণ আমার ভুল হতে পারে, আমার আল্লাহর আয়াতে ভুল হতে পারে, আল্লাহর কথায় ভুল আছে না। এবার একটু মিলাই নেন ঠান্ডা মাথায়। কোরআন মাজিদে 28 নম্বর পারা, হিফজ কোরআন মাজিদের 4 নম্বর পৃষ্ঠা খুলবেন, 22 নম্বর আয়াতটা আপনি নিজে তেলাওয়াত করবেন। বাংলা তরজমা এখন কিনতে পাওয়া যায়, মোবাইল অ্যাপসে সার্চ দিলেও পেয়ে যাবেন। দেখেন আল্লাহ তাআলা আয়াতের মধ্যে কি বলেছেন। আল্লাহ পাক বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। আমার আল্লাহ পাক সূরাতুল মুজাদালার সর্বশেষ আয়াত আল্লাহ বলছেন, ও আমার হাবিব, যে সমস্ত ব্যক্তিরা ঈমান আনে আমি আল্লাহর উপরে, ঈমান আনে পরকালের উপরে, এক কথায় ঈমানদার বান্দা যারা, তারা কখনো ওই সমস্ত ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখতে পারে না, সখ্যত রাখতে পারে না, মুহাব্বত করতে পারে না, তাদের সাথে আন্তরিকতা রাখতে পারে না, যে সমস্ত মানুষগুলা শত্রুতা করে আমি আল্লাহর সাথে এবং আমার রাসূলের সাথে। আল্লাহর শত্রু এবং রাসূলের শত্রু, তারা কি আমাদের বন্ধু? না। জোরে বলেন না। ফর এক্সাম্পল বলি, দেখুন আজকে আমাদের এখানকার মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ রাকিবউদ্দিন সরকার, তার কর্মী আপনারা যারা আছেন, তারা কি ঘৃণা করেন না মহব্বত করেন? মহব্বত করি। তাকে মহব্বত করার কারণে এতগুলো লোক আপনারা ছুটে এসেছেন এখানে। এখন তাকে যদি কেউ সম্মানহানি করে, তাকে যদি কেউ কষ্ট দেয়, আপনাদের মনে আঘাত লাগবে না? অবশ্যই লাগবে। আপনাদের দলের চেয়ারপারসন কেউ যদি গালমন্দ করে, আপনার মনে আঘাত লাগবে না? লাগবে। একটু জোরে বলেন। লাগবে। আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, যদি তার বিরুদ্ধে কেউ গালমন্দ করে, আপনাদের মনে আঘাত লাগবে না? লাগবে। কেন? কারণ তার নেতৃত্ব আপনারা করেন, তাকে একটা শ্রদ্ধার আসনে আপনারা বসিয়ে রেখেছেন, সম্মানের জায়গা। আপনারা তার নেতৃত্ব মানেন বলে তার সম্মানে আঘাত লাগুক, এটা আপনারা পছন্দ করেন না, ঠিক কিনা বলেন? ঠিক। অনুরূপভাবে জামাত ইসলামী যারা করেন, তাদের দলের আমির ডক্টর শফিকুর রহমানের বিরুদ্ধে যদি কেউ কথাবার্তা বলে, ইলিগ্যাল আর আনলিগ্যাল দেখার দরকার নেই, কথা বলে না কেন? তার দলের কর্মীরা প্রতিবাদ জানাবেন, আন্দোলন করবেন, যদি ভুলও কিছু বলে থাকে প্রয়োজনে এটা ব্যাখ্যা দিয়ে হলেও ঠিক করার চেষ্টা করবেন, ঠিক না? বলেন, এটা বাস্তবতা বললাম। তাহলে আমি যদি জিজ্ঞেস করি, আপনার দলের একটা নেতা কর্মীর মান সম্মানে আঘাত দিলে আপনি এত ক্ষিপ্ত হন, আপনি দৌড়ে হাইকোর্টে চলে যান রিট করার জন্য, আপনি চলে যান আদালত প্রাঙ্গণে, আপনি তার সম্মান হানি হয়েছে এই জন্য আপনি তার বিরুদ্ধে মামলা করতে যান, আঘাত লেগেছে বিদায়। আর ক্ষমতা যদি বেশি থাকে, লাঠি দিয়ে রাস্তায় নামেন। নেতা কর্মীর ব্যাপারে আপনি একটু সিনসিয়ার, আপনাকে টাচ করা যায় না, ধরা যায় না, শোয়া যায় না, কথা বলা যায় না, ঘাড় মটকায় দিবেন, ঠ্যাং ভাঙিয়ে দেবেন। আর আল্লাহর সামনে যখন বিয়াদবি হয়, তখন আপনি চুপ কেন? মুসলমানের সন্তান, কথা ঠিক না? জুড়ে বলেন। যদি মুসলমানের সন্তান হয়ে থাকেন আর আল্লাহকে রব মানেন, বিশ্বাস করেন, খোদাদ্রোহী নাস্তিককে আপনি ভালোবাসেন কি করে? বাউলের পক্ষে কথা বলেন কি করে? বরং দল মত নির্বিশেষে প্রত্যেকটা মুসলমানের কণ্ঠে আওয়াজ একটা উঠবে, খোদাদ্রোহী যেখানে পাওয়া যাবে সেখানেই শাস্তি করা হবে। আপনি তো আওয়াজ তুলবেন এটা, যে সরকার তাকে গ্রেফতার করেছে, তার সর্বোচ্চ শাস্তি দিতে হবে।
সেটা না বলে আপনি কি বলেন? আপনি বলেন নিঃশর্ত মুক্তি চায়। বাউলরা দেশের ঐতিহ্য ইতিহাস ধরে রেখেছে, ইতিহাস ধরে রেখেছে আল্লাহর গালি দেওয়ার নামে ইতিহাস ধরে রাখা। আবার তারা কি বলে জানেন? আরেকটা ব্যাখ্যা করে, বলে যে এটা হচ্ছে ফ্রিডম স্পিচ, এটা হচ্ছে বাক স্বাধীনতা, মানে মুখের স্বাধীনতা, সে যা ইচ্ছা তাই নাকি বলতে পারে, এটা নাকি গণতান্ত্রিক চিন্তা চেতনা। বাক স্বাধীনতা এক জিনিস, বাক স্বেচ্ছাচারিতা আরেক জিনিস। পৃথিবীর কোন জায়গার মধ্যে আপনারা যে ঢঙে বাক স্বাধীনতার কথা বলেন, এই বাক স্বাধীনতা পৃথিবীর কোথাও এলাও নয়। ঠিক জুড়ে বলেন। আপনি আমেরিকাতে গিয়ে ঈসা আলাইহিস সালামকে গালি দিতে পারবেন? আপনার বাবার সেই সাহস আছে? একে কল্লা উড়াই দেবে। তাহলে আপনি কিসের বাক স্বাধীনতা খুঁজেন? আপনি কি বাংলাদেশের সীমানায় দাঁড়িয়ে এই দেশের স্বাধীনতা নিয়ে গালমন্দ করতে পারবেন? চেতনার বিরুদ্ধে আঘাত লাগবে, চেতনা বাজনা মশাল নিয়ে দাঁড়ায় যাবে। এর মানে ফ্রিডম স্পিচ বলতে, বাক স্বাধীনতা বলতে তারা বোঝায়, তারা যাকে মানে সেই ক্ষেত্রে আপনি টু শব্দ করতে পারবেন না, আপনি অ্যাকশনে চলে যাবেন। তো আপনি যখন দেখবো যাতে আল্লাহর উপর আঘাত দিয়েছেন, আর আমি বলবো আপনি বাক স্বাধীনতা করেছেন, আল্লাহর উপর গালি দেওয়া যদি তোমাদের বাক স্বাধীনতা হয়, তোমার কল্লা উড়াই দাও আমার হাতের স্বাধীনতা। কথা ঠিক না ঠিক? মুসলমান, মুসলমানদের ইমানের জায়গার মধ্যে কোন প্রকার আপনি হাত দিতে পারবেন না, এটা সর্বোচ্চ জায়গা, এখানে কোনো কম্প্রোমাইজ চলে না। আল্লাহ পাক এই কথাটা বুঝার তৌফিক আমাদেরকে দান করেন। আমিন। ভাইরা, আপনাদেরকে আমি অনেক